তোর নানি আগে উৎসাঙ্গন কোন দিকে? উত্তর সোনাপুর। এটা হচ্ছে জার্মানি ছাগল। ঠিক আছে, তার বিষয়ে হাত মিলে। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আজ নবাব ব্লগের প্রথম ভিডিও। আজকাল পোলাপাইনে নানাভাবে ফেসবুক থেকে টাকা পয়সা কামাইতেছে, তাই হিংসায় পড়া আমরাও চিন্তা করলাম আমরাও টাকা কামানো। ছোট ভাই শান্তরে কইলাম কেমনে ফেসবুক থেকে টাকা কামানো যায়, সে জবাব দিল চলেন ভাই মরিচ খাই ভাইরাল হই। এরপর তারে কইলাম তোর মরিচ তুই খা। থাক, পরের সিদ্ধান্ত আমরা ব্লগ করবো এবং নানা জায়গায় আপনাদের ঘুরে ঘুরে দেখানো, কিন্তু অন্য সকল লোকাল ব্লগারদের মতো বাংলাদেশের জায়গায় ঘুরে দেখানোর কোনো শখ আমাদের নেই। আমরা একটু ব্যতিক্রম। তাই আমরা আজ আপনাদের চীন দেশের কোনো একটি নির্মাণাধীন পার্ক ঘুরে ঘুরে দেখাবো, আর আপনারা সেখানে কিভাবে যাবেন সেই সম্পর্কেও জানাবো। তো সেই স্থানে যাওয়ার জন্য আমরা সবাই প্রথমে চীনের একটি প্রখ্যাত শহর কুয়াংচৌ থেকে যাত্রা শুরু করি। প্রথমে জায়গাটা না চিনে আমরা কুয়াংচৌ শহরের এক স্থানীয় চাচাকে জিজ্ঞেস করি, চাচা এটা কোন জায়গা? সোনাপুর। চাচা কয় সোনাপুর। বাই দ্য ওয়ে, আমরা আমাদের যাত্রা শুরু করি পরবর্তী শহরের উদ্দেশ্যে। এরপর সবাই বাইকে চড়ে বসলাম, বো বো করে আমাদের বাইক চলতে লাগলো। প্রতিমধ্যে আমরা নানা জিনিস দেখতে থাকলাম। আমরা কিছুটা অবাক হলাম, এখানকার শহরগুলোর বাড়িঘরগুলো ঠিক আমাদের বাংলাদেশের মতোই। রাস্তায় রাস্তায় আমাদের দেশের মতোই অটো, সিএনজি, রিক্সার দেখা মেলে। কার আগে কে যাবে সেই প্রতিযোগিতাও চলে এখানে। আর এমনভাবে প্রতিযোগিতা করে, এমনভাবে জোরে চালায় যেন তার পশ্চাৎ দেশে মানব বর্জ্যগুলো চাপাচাপি করছে, যেন এখনই বের হয়ে যাবে। যাই হোক, সামনের অটোরিক্সাওয়ালা ভাই একটা পাইপ নিয়ে কাকে জানি খুঁজছে। একটু পরে আমরা পৌঁছে গেলাম চীনের পিয়াও শহরের, যদিও স্থানীয় লোকজন জায়গাটাকে কালিতারা নামেই জানে। তো সেখানে দাঁড়িয়ে এক মিশিকওয়ালা আঙ্কেলের সাথে কিছুক্ষণ চাইনিজ ভাষায় সুখ দুঃখের কথা কইলাম। আঙ্কেল মোর ফোন দারুন কোন দিকে রেখে জানি না। গজব বেজতি। এবং পরবর্তীতে এক উত হয়ে থাকা মামাকে পরবর্তী শহরের ঠিকানা জিগাইলাম। আঙ্কেল মোর ফোন দারুন কোন দিকে? মরফনগর, মন্নানগর কোন দিকে? সেখানকার আঙ্কেল এবং মামাদের কাছ থেকে বিদায় নিয়ে আবার যাত্রা শুরু। আমি মূলত গাড়ি খুব একটা বেশি জোরে চালাই না, কিন্তু সাথের পোলাপানে পিছন থেকে আওয়াজ দিচ্ছিল, আজ হাম লোগোं ने কচ্ছপ কা সওয়ারি কর রাহা হু। জিদের ঠেলায় দিলাম একটা খিচ। এরপর খিচ দিতে দিতেই আশেপাশের বিকালের দৃশ্য অবলোকন করতে লাগলাম। কিছু দূর যেতেই আরেকটি বাজার। বাজারে দুই ধারেই মানুষ বিক্রয় করার জন্য জিনিসপত্র নিয়ে বসে আছে। তার একটু সামনে সারি সারি বাঁশের দোকান। আমার মাথায় আসে না পৃথিবীতে কত রকম বিজনেস আছে। কেউ মুদি দোকান করে, কেউ হোটেল রেস্তোরাঁর ব্যবসা করে, কেউ জামা কাপড়ের ব্যবসা করে, কিন্তু বাঁশের ব্যবসা করবে এই আইডিয়াটা পুরোই ইউনিক। কেমনে আসে ভাই মাথায় এমন আইডিয়া, কেমনে? যাক, আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য একটু জোরে চালাতে শুরু করলাম, কিন্তু কপাল খারাপ, আমরা আমাদের গন্তব্য ফেলে ভুলের সামনের আরেকটি বাজারে চলে এলাম। ক্ষুধাও লাগলো। সামনের দোকানের খাবারগুলো আমার দিকে কেমন জানি ট্যাপ ট্যাপ করে তাকাচ্ছিল আর বলছিল, এরপর দেরি হচ্ছে ভেবে অল্প সময়ে প্রেমে পড়া খাবারের সাথে ব্রেকআপ করে আবার গন্তব্যের উদ্দেশ্যে পিছনে চলে এলাম। এরপর আমরা প্রধান সড়ক ফেলে একটি গ্রামের রাস্তায় প্রবেশ করলাম। স্থানটির নাম শিয়াংচং, তবে স্থানীয় লোকজন এটাকে কাজের টাইপ নামে জানে। রাস্তাগুলোর কিছু কিছু স্থান ভালো হলেও কিছু কিছু স্থানের অবস্থা খুবই খারাপ। এই রাস্তা দিয়ে প্রবেশের পর আশেপাশের দৃশ্য দেখে সত্যিকারের গ্রামের একটা ফিল পাওয়া যাচ্ছিল। গ্রামের পোলাপাইনে যে এত পরিমাণ যাওরা ভাই, ক্যামেরা দেখে নিজের স্মার্টনেস দেখাই দিল। আপনারাও অবাক হবেন শুনে যে এখানকার ছেলেপুলেরাও বাংলায় কথা বলে। তোর নানি ওয়াও, বাংলায় গালি দিচ্ছে। বাদ দাও ভাই, সে খারাপ ছেলে। এরপর আরেকটু সামনে গিয়ে এক বিজ্ঞানীর দেখা পাইলাম। এখন শীতকাল, বৃষ্টি নেই, পুকুর খাল বিল ও শুকিয়ে গিয়েছে, কিন্তু ফসলের মাঠে তো পানি প্রয়োজন। আমাদের বিজ্ঞানী চাচা সে সকল সমস্যাকে বুড়ো আঙ্গুল দেখে তার আবিষ্কার দিয়ে খেতে পানি দিতে লাগলো। অবশেষে আমরা আমাদের গন্তব্য চীনের গেট ওয়ালে পৌঁছে গেলাম। টুস টুস করে নেমে পড়লাম সবাই বাইক থেকে। এরপর সবাই হেঁটে হেঁটে জায়গাটি দেখতে লাগলাম। এলাকার বড় ভাইদের মতো ভাব নিয়ে হাঁটছি। আশেপাশের লোকদের নিজেদের গুরুত্ব বুঝাচ্ছি।
আমরা দেখলাম তাল গাছের বাবুই পাখির বাসাগুলো কেউ খুলে এনে আমাদের মাথার উপর ঝুলিয়ে দিয়েছে। দুপাশে দুটি পুকুর আর হাঁটার রাস্তার পাশে পাশে ছোট ছোট রঙিন ঘর, যাতে মানুষ ক্লান্ত হয়ে সেখানে বসতে পারে। একটু সামনেই দেখা মিলল গুলিস্তানের সুপার হিরো সুপারম্যানের সাথে। দেখলাম একটি ভয়ানক কুমির পানি থেকে আস্তে আস্তে আমাদের ভয় দেখাচ্ছে। কিছু পাখিকে দেখলাম দুপাশে মরে পড়ে আছে, সম্ভবত কোনো শিকারি গুলি খেয়েছে। এরপর চিরায়িত দৃশ্য, একটি দুষ্টু বাঘ নিরীহ হরিণকে আক্রমণ, এছাড়াও আছে লেজ কাটা সিংহ, আছে জিরাফ, আর শেষমেশ মোলাকাত করলাম এক গডজিলার সাথে। এটা হচ্ছে জার্মানি ছাগল, ঠিক আছে, ছাগলের সাথে হাত মিলাতে। এরপর সবাই মিলে নিজেদের মতো ছবি উঠাতে লাগলো, মজা নিতে লাগলো। আশেপাশে সুন্দর সুন্দর ফুল, সেখানে আমরা মূলত দেখলাম কলা। কলা কাঁচা হওয়ার কারণে বেচারারা এবারের মতো ক্ষমা পেয়ে গেল আমাদের হাত থেকে। এরপর আমাদের চোখ পড়লো সেখানকার দেওয়ালের কিছু লেখার উপর। আসিফ ভাই কুত্তা। এগুলো দুষ্টু পোলাপানির কাজ। আশেপাশের দৃশ্যগুলো চমৎকার লাগছিল। পার্কটি এখনো নির্মাণাধীন, সম্পূর্ণ নির্মাণের পর স্থানটি আরো সুন্দর দেখাবে। হঠাৎ একটা আজব জিনিস দেখলাম সবাই, গাছে গাছে কিছু পরিচিত দাগ। হ্যাঁ, এগুলো লিপস্টিকের দাগ। কোনো এক ব্যর্থ প্রেমিক দিয়ে গেছিল আমাকে। হ্যাঁ, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। যাক, আমরা সেখানে একটা কাওয়াসাকির বাচ্চাও দেখতে পেলাম। এরপর কিছুক্ষণ আরো ঘোরাফেরা করে আমরা আবার ফেরার জন্য রওনা দিলাম। যাই হোক গাইস, ভিডিওটি অ্যাকচুয়ালি ফান করেই করা। এই পার্কটির নাম নোয়াখালী গার্ডেন। এখানে আসতে হলে আপনাদের নোয়াখালী সদরের সোনাপুর থেকে আসতে হবে বরাবর কাজীর ট্যাব। এরপরে আপনারা সেখানে দেখতে পাবেন নোয়াখালী গার্ডেন। আশা করি পার্কটির কাজ সম্পূর্ণ হলে ভিতরটা দেখতে আরও সুন্দর হবে এবং আপনারা চাইলে ছুটির দিন উপভোগ করার জন্য জায়গাটিকে পছন্দের তালিকায় রাখতে পারেন। তো আজকের মতো বিদায় বন্ধুরা, আমি নবাব। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।